আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একটু দ্রুত সবাই হাজির হও। একটু দ্রুত সবাই হাজির হও। সবাইকে নিয়ে একসাথে ক্লাসটা শুরু করতেছি। ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও সবাই, ঠিক আছে? বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার দিয়ে দেবে ক্লাসটা। সবাই হাজির হও, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সবাই রেডি? সবাইকে একটু মেনশন দাও, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। নন ফাইনাইট ভার্বের উপর একটা ক্লাস নিতে বলছো তোমরা, সেটার উপর আজকে ক্লাস নিচ্ছি। হ্যাঁ, তোমাদের তো সব দাবি দাওয়া মেনে নেওয়া হচ্ছে, ঠিক আছে? নন ফাইনাইট ভার্ব, ভার্ব মূলত দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট। এই নন ফাইনাইট, ঠিক আছে? তো এটা নিয়ে আলোচনা করবো আমরা আজকে। সবাইকে একটু মেনশন দিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি সবকিছু ওকে আছে, ঠিকঠাক আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের রেসপন্স দিন দিন কমতেছে, অনেক অনেক অনেক। আশা ছিল বেশি হবে, কিন্তু কমতেছে আরো। ক্লাস করি রেগুলার, হ্যাঁ? কারণ কোয়েশ্চেন সলভের অ্যাবিলিটি ক্রিয়েট হবে। এই নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করার আগে আমরা একটু জানি নন ফাইনাইট ভার্বের মধ্যে কোন কোন জিনিসগুলো আছে। আমাদের আলোচনার বিষয় আজকে জাস্ট নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? এই নন ফাইনাইট ভার্বের মধ্যে তিনটা জিনিস আমরা দেখতে পাই। এক নাম্বার জিনিস হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে? ইনফিনিটিভ। দুই নাম্বারে হচ্ছে ভাইয়া জেরান্ড। তিন নাম্বার হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। এই ইনফিনিটিভটা টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাই হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে? টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলা হয়, ঠিক আছে? ডান। বা ডিপ্রেশনে আসি, ক্লাসে আসি না ভয়ে, কেন ডিপ্রেশনে থাকবা? আল্লাহর নাম নিয়ে চালাই দিবা সব। তারপরে জিরান, এটা হচ্ছে ভাইয়া ভার্ব প্লাস আইএনজি, এটাই হচ্ছে জিরান। কখন জিরান? যদি এটা নাউনের কাজ করে। কিসের কাজ করে? নাউনের কাজ করে। পার্টিসিপল, পার্টিসিপল অবশ্যই অবশ্যই তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার হচ্ছে ভাইয়া প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল। দুই নাম্বার হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলটা কি ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া বি থ্রি ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তিন নাম্বার হচ্ছে ভাইয়া পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস বি থ্রি, হ্যাভিং প্লাস বি থ্রি, এটা হচ্ছে ভাইয়া পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ, পারফেক্ট পার্টিসিপল। তাহলে তাহলে নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, জেরান্ড মানে হচ্ছে ভাইয়া আইএনজি ফর্ম, যখন এটা নাউনের কাজ করবে।
নাউনের পজিশনে বসবে, নাউনের পজিশনে বসবে, নাউন যে যে পজিশনে বসে এই ভার প্লাস আইএনজিও সেম সেই পজিশনে বসবে, এটাই হচ্ছে ভাইয়া জিরান। আর পার্টিসিপল কি ভাইয়া? পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। এটা তিন প্রকার, ভার প্লাস আইএনজি, বি3, হ্যাভিং প্লাস বি3, এই তিনটা হচ্ছে পার্টিসিপল। এখন তোমার সবচাইতে বেশি ঝামেলা লাগবে যেটাতে, সেটা হচ্ছে ভাইয়া কোন শব্দের পরে ইনফিনিটিভ বসে। এইটাতে ঝামেলা বাঁধবে। কোন কোন শব্দগুলোর পরে জিরান বসে, এটাতে ঝামেলা বসবে। তারপরে ঝামেলা বাঁধবে তোমার যখন তোমাকে আইডেন্টিফাই করতে বলবে কোনটা জিরান কোনটা পার্টিসিপল, এটা পারো না। তাহলে আমরা আজকে দেখবো ভাইয়া প্রথমে কোন শব্দের পরে ইনফিনিটিভ বসে, কোন শব্দের পর জিরান বসে, কোন শব্দের পর জিরান পার্টিসিপল, জিরান বা ইনফিনিটিভ উভয় বসে, কখন জিরান বসে কখন পার্টিসিপল বসে, এটা দেখবো। তারপরে আমরা দেখবো ভাইয়া এই জিরান প্লাস ভার প্লাস আইএনজি, এটা ভার প্লাস আইএনজি। এবং আমরা দেখবো ভাইয়া পার্টিসিপল, কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। এইটাও হচ্ছে ভাইয়া ভার প্লাস আইএনজি। এই জিরান নাউনের মতো কাজ করে, পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপল ভার প্লাস আইএনজি এটা কাজ করে অ্যাডজেক্টিভের মতো। কোন কোন জায়গায় অ্যাডজেক্টিভ বসে তুমি জানো, ঠিক আছে? তারপরও কিছু টেকনিক শিখে দেবো। আসো আগে ইনফিনিটিভটা আমি শেখাইনি, পরবর্তী স্লাইডে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসো, এখানে দেখতেছো নিচের ভার্বগুলোর পরে ইনফিনিটিভ বসে। ভার্বগুলো আসে একটু আসছে, ভার্ব আসছে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। দেখো এগ্রি, এগ্রি এর পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। অ্যারেঞ্জ, অ্যালাউ, বর্ডার, এগুলো এসএস নাও, এসএস ডান বলো আমাকে। এগুলো আমি পড়াবো না, এগুলো দেখবা তোমরা, ঠিক আছে? রাতারাতি সবকিছু হয় না, এগুলো তুমি দেখবা জাস্ট। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আজকে অনেকদিন পর ওকে ওকে ওকে। নন ফাইনাইট ভার্ব হ্যাভিং প্লাস বি3, নন ফাইনাইট ভার্ব এটা না, জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, ঠিক আছে? প্যাস বাজায় না আবার বলবার রায়হান ভাই পড়াইছে। স্যার এগুলা কি দেখবো? অবশ্যই একটা এসএস নাও, এসএস ডান কিনা বলো? ডান। এখন ডান হলে পরবর্তীতে চলো এগুলার পরে ভাইয়া ইনফিনিটিভ বসে। দুই নাম্বার কথা, দুই নাম্বার আসা ভাইয়া জিরান ভার প্লাস আইএনজি বসে কতগুলো শব্দের পরে? হতে পারে এই শব্দগুলো, এই শব্দগুলোর পরে ভার প্লাস আইএনজি মানে জিরান বসে। তারপরে আসো ভাইয়া এই ফ্রেজ গুলার পরে, এগুলো হচ্ছে ওয়ার্ড আর এগুলো হচ্ছে ফ্রেজ। লম্বা জিনিস না, লম্বা জিনিস হচ্ছে ফ্রেজ আর একটা জিনিস হলো ওয়ার্ড। তাহলে এই ফ্রেজ গুলোর পরেও ভাইয়া ভার প্লাস আইএনজি বসে। লুক উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি অ্যাকাস্টম টু, বি কমিটেড টু, বি ক্লোজ টু, কনফেস টু, এগুলোর পরে ভার প্লাস আইএনজি হয়ে জিরান বসে। তারপরে এগুলোর পরেও ভাইয়া উড ইউ মাইন্ড, ডোন্ট মাইন্ড, ক্যানট হেল্প, ক্যানট স্ট্যান্ড, হ্যাঁ এই চারটা থেকে প্রশ্ন আসছে অনেক। উইথ এ ভিউ টু থেকে আসছে, লুক ফরওয়ার্ড টু থেকে আসছে, বি অ্যাকাস্টম টু থেকে আসছে, তারপরে কনফেস টু থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, প্রেফারেবল টু, বি প্রেফারেবল টু থেকে আসছে, অবজেক্ট টু থেকে আসছে, ঠিক আছে? সিমিলার টু থেকে আসছে। তো এগুলোর পরে ভাইয়া জিরান বসে। একটা এসএস নাও, বিসমিল্লাহ বলে একটা এসএস নাও, এসএস নাও। এগুলোতে আমি সময় নষ্ট করবো না, সময় নষ্ট করবো ওই জায়গায় যে জায়গায় তোমরা ভুল করো। নোট ডান, বাহ চমৎকার। সবাইকে একটু মেনশন দিয়ে দাও। ফাও পেচাল, ফাও পেচাল মানে কি? সবাইকে একটু মেনশন দিয়ে দাও, সবাইকে একটু মেনশন দিয়ে দাও। শেষ। তাহলে জিরান শিখছি, ইনফিনিটিভ শিখছি। এখন দেখো এই শব্দগুলা খুবই স্পেশাল শব্দগুলো। এই শব্দগুলোর ক্ষেত্রে কি হয় একটু খেয়াল করো। এই শব্দগুলো যদি প্যাসিভের মধ্যে থাকে অথবা এগুলোর পর যদি অবজেক্ট থাকে তখন কি হবে? আইসে পড়ো, তখন ইনফিনিটিভ হবে। কি হবে? ইনফিনিটিভ হবে। তখন কি হবে? ইনফিনিটিভ হবে। এই শব্দগুলো যদি প্যাসিভে হয়ে থাকে অথবা এগুলোর পর যদি অবজেক্ট হয়, অথবা এগুলোর পর যদি অবজেক্ট হয়, তখন এই শব্দগুলো ইনফিনিটিভ হবে, মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। আর ভাইয়া যদি প্যাসিভে না হয়, অবজেক্ট না থাকে, তাহলে এগুলো হবে জিরান্ডে ভার প্লাস আইএনজিতে, ঠিক আছে? তাহলে এগুলো হবে জিরান্ডে ভার প্লাস আইএনজিতে। এইটুকু আশা করি ক্লিয়ার, আমি আশা করতে পারি। তারপরে আসো ভাইয়া এই শব্দগুলো, এই শব্দগুলোর পরে কি হয়? জিরান্ড হয়, পার্টিসিপল ইনফিনিটিভ হয়। দুইটার ক্ষেত্রে দুইটাই কারেক্ট। ভাইয়া এতক্ষণ এগুলা নিয়ে চিল্লি চিল্লি করলেন, বুঝলাম না। আপনার কি এগুলো পড়ানোর কথা? না ভাইয়া,
আমি আবারও এই জায়গায় ফিরে যাই। আমার মূল আলোচ্য বিষয় কি? জিরান্ড পার্টিসিপল। মাঝখান দিয়ে ইনফিনিটিভ দেখাই দিছি, কোন শব্দের পরে জিরান্ড বসে, কোন শব্দের পরে ইনফিনিটিভ বসে, কোন শব্দের ক্ষেত্রে দুইটা বসতে পারে, আমি সব দেখাইছি। এখন আসো আমাদের মূল আলোচনা, একবারে ঠান্ডা মাথায় বুঝবা, ঠিক আছে? জিরান্ড ভার্সেস পার্টিসিপল। সবাই লেখো, সবাই লেখো, জিরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল। এই জিরান্ডের ক্ষেত্রে ভার প্লাস আইএনজি, পার্টিসিপলের ক্ষেত্রে ভাইয়া ভার প্লাস আইএনজি। ভাইয়া কখন বুঝবো কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল? ভাইয়া জিরান্ড নাউনের কাজ করে, নাউনের পজিশনে বসবে। কিসের পজিশনে বসবে? নাউনের পজিশনে বসবে। আর পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভের পজিশনে বসবে। ঠিক আছে? কেন? আসো ভাইয়া, জিরান্ড ভার প্লাস আইএনজি, তার মানে ভার্ব আছে, আবার নাউনের কাজ করে, তার মানে ভার্বাল নাউন। কি নাউন? ভার্বাল নাউন। অপশনে যদি ভাইয়া ভার্বাল নাউন আর জিরান্ড দুইটা থাকে, তখন তুমি কোনটা দিবা? অবশ্যই অবশ্যই ভার্বাল নাউন দিতে হবে তোমাকে, অবশ্যই অবশ্যই ভার্বাল নাউন দিতে হবে, কারণ ভার্ব থেকে এটার উৎপত্তি হয়েছে। ঠিক আছে? জিরান্ড এবং ভার্বাল নাউন যদি দুইটা থাকে অপশনে, তাহলে অবশ্যই ভার্বাল নাউন দিবে, কারণ ভার্ব থেকে এটার উৎপত্তি হয়ে নাউন হয়েছে। এটাকেই আমরা বলি জিরান্ড। ঠিক আছে? এই কারণে ভার্বাল নাউন দিবা। ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা ভার্ব থেকে তো ভার্বের সাথে আইএনজি যোগ করে পার্টিসিপল হয়েছে, অ্যাডজেক্টিভ করছো, তাহলে এটাকে বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ। কি ভাইয়া? ভার্বাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এটা অ্যাডজেক্টিভের পজিশনে বসবে। এখন পজিশন বুঝি না, আপনি আমাদেরকে প্রশ্ন সলভ করান, টেকনিকে সলভ করান। আসো তোমাদেরকে টেকনিক দিচ্ছি, প্রশ্ন দিচ্ছি। সস ও বেইমানি করে ফোন অফ হয়ে যায়। আচ্ছা পরে নিও, সমস্যা নেই। 8 দিয়ে প্রশ্ন করে, উত্তর পাওয়া গেলে জিরান্ড হবে। 1 নাম্বার স্টেপ। এইটা মনে নেওয়ার আগে তুমি এটা মনে রাখতে পারো, ট্রানজিটিভ ভার্বের পরে জিরান্ড হয়, আর ইনট্রানজিটিভ ভার্বের পরে পার্টিসিপল হয়। কি ভাইয়া? TRAN ট্রানজিটিভ ভার্ব, এর পরে কি হয়? জিরান্ড হয়। ইনট্রানজিটিভ ভার্ব, ইন TRANSITIV ইনট্রানজিটিভ ভার্বের পরে কি হয়? পার্টিসিপল হয়। ভাইয়া আমরা কি আবার ট্রানজিটিভ আবার ইনট্রানজিটিভ ভার্ব খুঁজতে যাব? তোমার খোঁজার কোনো দরকার নাই। তুমি কি করবা তাহলে? তুমি ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে ভাইয়া কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট পাবা, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করবা, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বের পরে যদি তুমি জিরা ভার্ব প্লাস আইএনজি পাও, সেটা হবে জিরান্ড। ঠিক আছে? ট্রানজিটিভ ভার্বের পরে ট্রানজিটিভ ভার্ব কেমনে চিনবা? কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করবা, কাকে দ্বারা প্রশ্ন করে, কি দ্বারা প্রশ্ন করে, এরপর যদি তুমি দেখো ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে সেটা জিরান্ড। তারপরে ভাই ইনট্রানজিটিভ ভার্ব, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারবা করে উত্তর পাবা না তুমি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে তুমি উত্তর পাবা না, উত্তর না পাইলে তখন বুঝবা ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বের পর যদি তুমি এখন ভার্ব প্লাস আইএনজি, তখন সেটা হয়ে যাবে পার্টিসিপল। ভাইয়া এইটুকু সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও তো, এইটুকু সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও। ভাই প্লিজ কমেন্ট করি না, এগুলা ভাই অনেক পেঁচাল, অনেক ভেজাল, এই টপিকটা অনেক ভেজাল। এই টপিকের কথা শুনে আজকে 10-12 জন ক্লাস বেশি করতেছে। কারণ কি? সবার সমস্যা, সবার সমস্যা আমি সমাধান করবো আজকে। কেউ কোনো কথা বলবা না, ঠিক আছে? কেউ কোনো কিছু বলবা না, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। ক্লিয়ার ভাইয়া? এখন ক্লিয়ার হইলে আসো আমরা একটু সলভ করি। ট্রানজিটিভ ভার্বের পরে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে জিরান্ড, না পাইলে পার্টিসিপল। এখন আসো তো, ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। আচ্ছা এখানে আমি বলছি ইট দিয়ে প্রশ্ন করে রিপ্লেসমেন্ট পাওয়া গেলে জিরান্ড হয়, এটা মাথায় রাখতে হবে। আর ওইটা তো আছেই। তাহলে দেখো তো, রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। কি এক্সিলেন্ট হ্যাবিট, কি এক্সিলেন্ট অভ্যাস? রিডিং। তাহলে কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছো, পাইছো কি না? পাইছো। তার মানে এটা কি
অবশ্যই অবশ্যই জিরান্ট। আবার ইট ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, এই দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছো কিনা, পাইছো, এটা কি জিরান্ট। তারপর আসো ভাইয়া, she enjoys swimming, সে উপভোগ করে, she enjoys, সে উপভোগ করে, কি উপভোগ করে, তার মানে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পরে সুইমিং ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে কি হবে, অবশ্যই অবশ্যই জিরান হবে। she enjoys, সে উপভোগ করে, কি উপভোগ করে, সাঁতার কাটা উপভোগ করে, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছো, তাহলে ইট দেও তো, she enjoys it, সেটাই, সে এটা উপভোগ করে, জিরান। তারপর আসো ভাইয়া, স্মোকিং কজেস ক্যান্সার, স্মোকিং কজেস ক্যান্সার, ক্যান্সার ঘটায়, হ্যাঁ ক্যান্সার সৃষ্টি করে, স্মোকিং কজেস ক্যান্সার, কি সৃষ্টি করে, ক্যান্সার সৃষ্টি করে, কে সৃষ্টি করে, কে 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 সৃষ্টি করে, এটা নাউনের পজিশনে আছে, তাহলে কি হবে তোমরাই বলো, যেভাবেই তুমি উত্তর করো না কেন। স্মোকিং কজেস ক্যান্সার, মৃত্যু ঘটায়, কজেস কারণ, হ্যাঁ বা ঘটায় থাকে, ক্যান্সার ঘটায় থাকে কে, স্মোকিং, এটা কি নাউন হিসেবে আছে না, নাউন হিসেবে আছে, নাউনের কাজ করছে না, নাউনের পরেই তো ভাইয়া সাবজেক্ট পজিশনে বসে, সাবজেক্ট পজিশনে বসে কি নাউন বা প্রোনাউন, তাহলে নাউন প্রোনাউন তো কোনো চিহ্ন নাই, নাউন যদি বসে থাকে ভার্বাল নাউন, হ্যাঁ স্মোক থেকে স্মোকিং, তাহলে এটা কি একটা জিরান্ট, জিরান্ট। তারপরে আসো 4 নম্বরে কি বলে আমরা একটু দেখি, প্রত্যেকটা জিনিস ধরে ধরে সলভ করে। রহিম আফটার ইনফেক্টেড উইথ ক্যান্সার গেভ আপ স্মোকিং, ভাইয়া গেভ, গিভ ভার্বের পরে হ্যাঁ স্মোকিং হবে, ভার্বের সাথে আইএনজি হবে, আবার সব পি পজিশনের পরে ভার্বের আইএনজি হয়। এখন আপ এটা একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে 3টা জিনিস বসে, হয়তোবা নাউন, নাউন ফ্রেজ অথবা জিরান্ট। তাহলে আপ একটা প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আর কি, গেভ আপের সাথে ট্যাগ করা, তাহলে আপ একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে হয় নাউন, না হয় নাউন ফ্রেজ, না হয় জিরান্ট, এখানে ভার্ব প্লাস আইএনজি দিছে, তার মানে এটা একটা জিরান্ট। আমি অনেক কথা বলে ফেলছি, এই 1 নাম্বার রুলসটা ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও, 1 নাম্বার রুলসটা ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। হ্যাঁ সাবজেক্ট অবজেক্টের জায়গা বসে, ইট কজেস ক্যান্সার, হ্যাঁ এর ডে রিপ্লেসমেন্ট করা যায়, 100% ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও, 100% ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। দেখছো ভাই এবার ধরে ধরে কেউ করাবে না, ঠিক আছে, তোমাদের ছোট ভাই বোনের মতো মনে করি, মনে হয়েছে এগুলো করানো দরকার, না হলে ভাই এগুলো সমস্যা সারা জীবন থেকে যাবে। বস্তুর ক্ষেত্রে কে দিয়ে প্রশ্ন করা করবো নাকি কে দিয়ে, দুটা দিয়ে করবা, কোনো সমস্যা নাই। সাবজেক্ট পজিশন আছে না, কজেস ক্যান্সার, ক্যান্সার ঘটায়, ঘটায়টা কে, সাবজেক্ট পজিশনে আছে না, পজিশনে তো আছে, সাবজেক্ট পজিশনে আছে, তারপর ইট দিয়ে রিপ্লেস করো, ইট কজেস ক্যান্সার, এটা ক্যান্সার ঘটায়, তাও পাইছো, পাইছো, তাহলে কি হয়, জিরান হয়, ঠিক আছে। প্রিপজিশনের পরে নাউন, নাউন ফ্রেজ তাহলে জিরান বসে, ভার্ব প্লাস আইএনজি আছে, তার মানে জিরান, ঠিক আছে। যেইভাবেই প্রশ্ন করো একটু মিলাই দেখিও। তারপর আসো ভাইয়া, আর্টিকেল, ভার্ব প্লাস আইএনজি প্রিপজিশন, ভাই তোমরাই বলো, দা এবং অফ এর মাঝখানে যেটা পাইছো তোমরা নাউন বলছো না, হ্যাঁ, আর এটা ভার্ব প্লাস আইএনজি, তার মানে ভার্বাল নাউন, আর ভার্বাল নাউন মানে জিরান, তাহলে সাবজেক্ট বা নাউনের পজিশন, নাউনের পজিশনে থাকলে কি জিরান্ট অবশ্যই, তাহলে এটা অটোমেটিক বোঝা যায়। তুমি একটু দেখো তো ভাইয়া এটা কি হবে, জিরান্ট হবে। আসো আমরা একটু উত্তর করি। দ্য রাইটিং অফ শেক্সপিয়ার, এখানে দেখো রাইটিং, রাইট থেকে রাইটিং, ভার্ব সাথে আইএনজি যোগ করছে, এখানে কি আর্টিকেল দা আছে না, দা আছে, প্রিপজিশন আছে না, প্রিপজিশন আছে, তাহলে আর্টিকেল আর প্রিপজিশনের মাঝখানে যেটা বলবে সেটা নাউন, আর ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি হইছে, এই কারণে ভার্বাল নাউন, আর ভার্বাল নাউন মানে জিরান, ঠিক আছে। তারপর আসো ভাইয়া আরেকটা জিনিস আমি তোমাকে দেখাই, তা আছে, অফ আছে, ব্যাটিং, ব্যাটিং অফ সাকিব, দা অফ আছে, মাঝখানে ভার্ব প্লাস আইএনজি বসছে, এই কারণে এটা জিরান, ঠিক আছে, ঠিক আছে।
তারপরে আসো ভাইয়া 3 নাম্বার স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমার মূল খেলা, মাথাটা একটু ঠান্ডা করো। আজকে সারাদিন কি করছো না করছো জানি না, এই ক্লাসটা করার পরে সবাই ঠান্ডা হয়ে যাবা। আজকে কি শিখাইলো রায়হান ভাই, ঠিক আছে? এখানে দেখো তো, রানিং বাস, ক্যাচিং ফিশ, রোলিং স্টোন, ড্রাইভিং বাস, তারপরে আছে কি স্লিপিং ক্যাট, টেলিং লাই। ঠিক আছে, ঠিক আছে, ডান। এখন আসো, তুমি আমার সাথে সাথে বলো রানিং বাস, এটার অর্থ আমরা কি করি? বাস চলন্ত, এমন কি বলি আমরা? বাস চলন্ত এমন কি আমরা বলি? বলি না তো। রানিং বাস মানে চলন্ত বাস। এই দেখো তো, চলন্ত বাস সোজাসুজি আছে। এখানে দেখো তো, ক্যাচিং ফিশ, মাছ ধরা, বা ফিশ মানে মাছ, এই সাইডে আছে। আবার ক্যাচিং মানে ধরা, ক্রস হয়ে যাচ্ছে কেমন জানি, তাই না? তাই তো। এখানে দেখো রোলিং স্টোন, রোলিং মানে কি ঘুরন্ত, রোলিং মানে কি ঘুরন্ত বা চলন্ত, ঘুরতে আছে বা চলতেছে পাথরটা, ঠিক আছে? উপর থেকে পাথর, গোল পাথর পড়লে দেখবা পড়তে আছে, পড়তে আছে, এই ঘুরন্ত পাথর বা চলন্ত পাথর। এখন দেখো তো, ঘুরন্ত পাথর, রোলিং স্টোন, ঘুরন্ত সোজাসুজি আছে, পাথর সোজাসুজি আছে, যে শব্দ তার সোজাসুজি আছে। এখানে দেখো ড্রাইভিং বাস মানে বাস চালানো, তাহলে বাস চালানো, ড্রাইভিং বাস মানে কি বাস চালানো, তাহলে বাসটা কি আগে চলে আসছে না? আগে চলে আসছে। আর ড্রাইভিং চালানো পরে চলে যাচ্ছে না? পরে চলে যাচ্ছে, তাহলে ক্রস হয়ে গেছে। স্লিপিং ক্যাট, ঘুমন্ত বিড়াল, বিড়াল ঘুমন্ত কি বলো না, ঘুমন্ত বিড়াল বলো তুমি, তাহলে ঘুমন্ত বিড়াল, স্লিপিং মানে ঘুমন্ত, ক্যাট মানে বিড়াল, সোজাসুজি আছে তো ভাই, সোজাসুজি আছে। টেলিং লাই, মিথ্যা বলা, টেলিং লাই মিথ্যা বলা, লাই পরে ছিল আগে চলে আসছে, তার মানে ক্রস। টেলিং মানে বলা, পরে হয়েছে। ভাইয়া একেবারে ইজি, একেবারে ইজি, সোজা সোজা সোজা। ভাইয়া একটা সোজা দাগ দাও তো তুমি, সোজা দাগ দিছো, সোজা দাগের সাথে একটা পি বসাও, একটা এমন দাগ দাও, পার্টিসিপল, সোজাসুজি থাকলে পার্টিসিপল, তারপরে ব্যাক হইলে কি পার্টিসিপলের উল্টা জিরান। 100% ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। 100% ক্লিয়ার হইলে এবার আসো আমার সাথে, প্লেইং দ্য পিয়ানো, প্লেইং দ্য পিয়ানো, পিয়ানো বাজানো, পিয়ানো বাজানো, পিয়ানো বাজানো, তাহলে পিয়ানোটা আগে চলে আসছে আর প্লেইং বাজানো পরে চলে আসছে, তাহলে ক্রস হইলে কি এটা একটা জিরান, এটা কি জিরান। তারপর আসো ভাই 2 নম্বরে, সলভ করতে থাকো খালি। এভরিওয়ান ইজ গেজিং এট দ্য ফ্লাইং বার্ড, ফ্লাইং বার্ড মানে কি উড়ন্ত পাখি, উড়ন্ত পাখি, তাহলে উড়ন্ত শব্দটা আগে আসবে, পাখি শব্দটা পরে যাবে। তাহলে সমান সমানে আছে কিনা? সমানে সমানে আছে। সমান সমান থাকলে এমন একটা টান দাও আর এমন একটা পি দাও, তাহলে কি হয় পার্টিসিপল হয়। ফ্লাইং বার্ডের ফ্লাইংটা কি পার্টিসিপল। এখন দেখো তো ভাইয়া পার্টিসিপল হয়েছে, পার্টিসিপল হয়েছে। 3 নাম্বার আসো, বিসমিল্লাহ। 3 নাম্বার কি বলছে আমরা একটু দেখি, 4 নাম্বার কি বলছে আমরা একটু দেখি। এ ক্রাইং বেবি, বেবি কান্দে, এমন কি আমরা বলি না। কন্দনরত বাচ্চাটি, তাহলে কন্দনরত, কন্দনরত বাচ্চা, তাহলে সমান সমানে আছে, তার মানে টান দাও পি বসাও। পার্টিসিপল, ক্রাইং কি পার্টিসিপল। ইটিং ফাস্ট ফুড, ফাস্ট ফুড খাওয়া, ফাস্ট ফুড খাওয়া, ইটিং ফাস্ট ফুড, তাহলে খাওয়া পরে চলে গেছে, খাওয়া এদিকে চলে গেছে। ইটিং ফাস্ট ফুড, ফাস্ট ফুড খাওয়া, ফাস্ট ফুড আগে চলে আসছে, তাহলে ক্রস হয়েছে, তাহলে ইটিংটা কি ইটিংটা হচ্ছে জিরান। ভাই 100% ক্লিয়ার কিনা বলো। এই নিয়মে অনেক 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 পেজ হওয়া যাবা। 3টা স্টেপ শেষ আমাদের, দা বুঝলে আলহামদুলিল্লাহ বলো। আজকের ক্লাসটা বেশি ভালো লাগবে, কারণ যেটাতে পোলাপান সমস্যা করে ওটা নিয়ে আমি বেশি কাজ করতে পছন্দ করি। কথা বুঝছো? গেমের মতো ছিল। আহা, সমস্যা হচ্ছে মানুষ ছোট তো, এই কারণে অনেকে চোখে ধরে না আর কি, এই কারণে ক্লাস করে না। কিন্তু আমি শিখাই আলহামদুলিল্লাহ, যেটা ধরি সেটা ভালো মতো শেখানোর ট্রাই করি। বুঝতে পারছো? ক্রস হইলে যে রান, সোজাসুজি হইলে কি সোজা একটা টান দিয়ে পি করে দিবা, পার্টিসিপল। ঠিক আছে ভাইয়া, 100% ক্লিয়ার। আসো তারপর আসো ভাইয়া স্টেপ 4। ভাইয়া সাবজেক্ট পাবা, ভার পাবা, তারপরে যে নাউন প্রনাউন পাও, এরপরে গিয়ে তুমি যদি পাও ভার প্লাস আইএনজি, তখন কি হবে?
সাবজেক্ট ভার্ব নাউন প্রোনাউন, এরপরে গিয়ে তুমি যদি ভার্ব প্লাস আইএনজি পাও, এই ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে তোমার পার্টিসিপল। কি হয়ে যাবে? পার্টিসিপল হয়ে যাবে। সাবজেক্ট ভার্ব নাউন বা প্রোনাউন পাবা, সাবজেক্ট ভার্বের পরে নাউন বা প্রোনাউন পাবা, নাউন বা প্রোনাউন পাইলে তারপর যদি ভার্ব প্লাস আইএনজি পাও, এটা হয়ে যাবে তোমার পার্টিসিপল। এখন আসো তো ভাই একটু দেখি, আই স হিম, আমি তাকে দেখেছি, সাবজেক্ট ভার্ব, এরপরে কি আছে? প্রোনাউন আছে, এরপরে ভার্ব প্লাস আইএনজি আছে, নিঃসন্দেহে এটা কি? পার্টিসিপল। তারপরে আসো ভাইয়া, আই ফাউন্ড হিম, আমি তাকে পেয়েছি, আই ফাউন্ড সাবজেক্ট ভার্ব নাউন বা প্রোনাউন পাইছি, পাইছি। চিটিং, এটা কি? নিঃসন্দেহে পার্টিসিপল, কারণ কি? সাবজেক্ট ভার্ব নাউন প্রোনাউন, তারপরে ভার্ব প্লাস আইএনজি আছে মানে পার্টিসিপল। তারপর দেখি ভাইয়া, দ্য ড্রিল মাস্টার ফাউন্ড দ্য বয়েজ, দ্য ড্রিল মাস্টার নাউন, সাবজেক্ট, ফাউন্ড ভার্ব, তারপরে দ্য বয়েজ নাউন, তারপরে ভার্ব প্লাস আইএনজি আছে, কি হবে? পার্টিসিপল হবে। ঠিক আছে? কুল কুল কুল। শর্টকাটও শিখাইছি, শর্টকাট ছাড়াও শিখাইছি, এখন পারবা ভাই? আরেকটা রুলস শিখাই দিই, তারপরে যত প্রশ্ন আছে সলভ করো, খালি যত প্রশ্ন আছে সলভ করো। ঠিক আছে? তারপরে আসো ভাইয়া, এই ভার্ব প্লাস আইএনজি এর সাথে আরো কিছু কথা বলে একটা কমা দিবে। ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফ্রেজ, ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফ্রেজ, ভার্ব প্লাস আইএনজি তে ক্ষান্ত না, ভার্ব প্লাস আইএনজির পরেও কিছু জিনিস হবে, ভার্ব প্লাস আইএনজির পরেও কিছু কথা থাকবে, তারপর একটা কমা দিবে। এই ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে পার্টিসিপল। কি হবে? পার্টিসিপল হবে। কি হবে? পার্টিসিপল হবে। তাহলে দেখো, ফিনিশিং দা টাস্ক, এই ভার্ব প্লাস আইএনজি, ফিনিশিং আছে, আছে, এরপরে অতিরিক্ত কিছু যুক্ত হয়েছে, যুক্ত হয়েছে, তাহলে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফ্রেজ, এরপরে কমা পাইছো, পাইছো, তার মানে মিলতেছে, মিলতেছে, তাহলে এটা কি? অবশ্যই অবশ্যই পার্টিসিপল। 100% ক্লিয়ার কিনা ভাই একটু জানো? 100% মানে 100% ক্লিয়ার কিনা ভাইকে একটু জানো? জীবন যবন দিয়ে দিছি, জিরান পার্টিসিপল। বিকাশ ভাই আজরে গেছে মনে হচ্ছে। ভাইয়া প্লিজ প্লিজ প্লিজ, বুঝছো কিনা বলো? জিরান পার্টিসিপল আর কোনোদিন প্রবলেম হবে? প্রবলেম করার তো দরকার নাই, যেভাবে পড়াইছি সেভাবে পড়ো। আসো এখন, ওইটা যে আমি পড়াইছি, এখন তোমরা এটার উত্তর করো। আচ্ছা, এটার উত্তর করো সবাই। আফটার ফিনিশিং দা টাস্ক, এইটুকু দিলাম। ঠিক আছে? এই ফিনিশিং, এটা কি জিরান না পার্টিসিপল? সবাই বলবা, এটা কি জিরান নাকি পার্টিসিপল? সবাই অ্যান্সার করো, সবাইকে দেখতে চাই আমি, সবাইকে দেখতে চাই। এটা কি জিরান না পার্টিসিপল? হামিদা নাসরিন জিরান বলতেছে। ইংলিশ পার্টিসিপল, ঈশান বলছে পার্টিসিপল। জিরান, জিরান, যারা জিরান বলছো তাদেরকে কি করা উচিত? এই মাত্র পড়াইছি, আমি মানি না, আমি থাকবো না, আমি খেলবো না, ভারতীয় সাংবাদিক মতো বলবো না, আমি মানবে না। ঠিক আছে? জিরান পার্টিসিপল, এই তো ঝামেলা বাঁচছে। এখন দেখো ভাইয়া, এই আফটার কি? প্রিপজিশন, প্রিপজিশনের পরে কি বসে? হয় নাউন বসে, না হয় নাউন ফ্রেজ, অথবা জিরান। তাহলে কি হবে? জিরান হবে। তাহলে কি হবে? জিরান হবে। ভাইয়া এর আগে আমি বলছি কি, শুরুতে থাকবে ভার্ব প্লাস আইএনজি, এখানে শুরুতে না তো ভাই, এর আগে তো প্রিপজিশন আছে। কেন বুঝো নাই ভাইয়া? কেন বুঝো নাই? প্রিপজিশন যে আছে, এটা কেন খেয়াল করো নাই তুমি? প্রিপজিশনের পর তো ভাইয়া নাউন, নাউন ফ্রেজ অথবা জিরান হয়, তাহলে জিরান হবে। ভার্ব প্লাস আইএনজি যেহেতু হয়েছে, জিরান হবে। ঠিক আছে? পার্টিসিপল। কানা ধরা আছে, থাক কানা ধরা না।
ক্রস হয়েছে মানে জিরান, ক্রস হয়েছে মানে এটা ওই সিস্টেম হয়, ফিনিশিং দ্য টাস্ক, হ্যাঁ ওই সিস্টেমে হয়, কাজ শেষ করা। ঠিক আছে ওকে 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 ভাইয়া বুঝিয়ে করো। এখন আসো আমি তোমাকে প্র্যাকটিস করাই। আলহামদুলিল্লাহ বলে শুরু করো। রিডিং কি আছে? রিডিং আছে। ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, অলরেডি পড়াই ফেলছি। ইট ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। কি এক্সেলেন্ট হ্যাবিট? যেভাবে দাও না কেন, নাউনের পজিশনে আছে, তার মানে ভার্বাল নাউন। ভার্বাল নাউনও আছে, জিরান্ডও আছে। কোনটা দিবা? অবশ্যই ভার্বাল নাউন দিবা। ভার্বাল নাউন অপশনে না থাকলে তুমি জিরান দিবা, কারণ রিড হচ্ছে একটা ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত করে নাউনের পজিশনে বসাইছো, এই কারণে এটা হচ্ছে ভার্বাল নাউন। ঠিক আছে, ভার্বাল নাউনকে বলা হয় মূলত জিরান। ভার্বাল নাউনকে বলা হয় জিরান। যেহেতু ভার্বাল নাউন আছে, ভার্বাল নাউন দিব, না থাকলে জিরান। এখানে এই নাম্বারটা সঠিক উত্তর। দুটাই সঠিক, এই নাম্বারটা সবচেয়ে সঠিক। ঠিক আছে, এই নাম্বারটা দিবা তোমরা। ঠিক আছে ভাইয়া, এই নাম্বারটা দিবা। তারপর আসো ভাই, আমি অ্যাকুরেট কথা বলতে পছন্দ করি, কারণ হয়তো অনেক সময় উত্তরের সাথে মিলবে না। আমার স্লাইড আমি বানাইছি, অনেক সময় মিলবে না। ঠিক আছে, কারণ কি ভাই, অ্যাকুরেট কথা বলতে পছন্দ করি। কথা বলছো, এটা অনেকে ভালো না লাগতে পারে। ভাইয়া আপনার স্লাইড আছে একরকম, আপনি আরেক রকম বলেন কেন? ভাইয়া স্লাইডে ভুল থাকুক বা ভুল না থাকুক, একাধিক উত্তর হতে পারে, মানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যেটা, সেই কথাটা আমি বলার ট্রাই করি। ঠিক আছে, এই কারণে মাইন্ড করি না কেউ। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। ফার্স্টে কি করে জিরান না, আহা জিরান বলছি, দেখো নাই প্রশ্নটা। উই ফাউন্ড এ চাইল্ড, ভাইয়া সাবজেক্ট আছে, ভার্ব আছে, এরপরে নাউন বা প্রনাউন আছে, এরপরে ভার্ব প্লাস আইএনজি থাকলে কি হয়? অবশ্যই অবশ্যই পার্টিসিপল হয়। পড়াইছি পড়াইছি, কি হবে তাহলে? পার্টিসিপল হবে। তারপর আসো ভাইয়া, টেকনিক মনে থাকলে, এ ড্রয়িং ম্যান, এ ড্রয়িং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। ড্রয়িং ম্যান মানে অঙ্কনরত মানুষ, সোজাসুজি আছে না ভাইয়া? কি হবে? পার্টিসিপল হবে। ঠিক আছে, তারপর আসো ভাইয়া, হি গেভ আপ, প্রিপজিশন। প্রিপজিশনের পরে কি বসবে? জিরান বসবে। জিরান আছে কোনটা? এটা, এটা সঠিক। ঠিক আছে, তারপর আসো, খেলা তোমরা খেলবা, এখন আমি কিছু করবো না, খেলা শেষ। এখন দেখবা জাস্ট, চুজ দ্য কারেক্ট আনসার। কোনটা কারেক্ট দেখো। দ্য ম্যান ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং। গ্যাম্বলিং মানে হচ্ছে জুয়া। গ্যাম্বলিং মানে কি? জুয়া। দ্য ম্যান অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং, দ্য ম্যান অ্যাডিক্টেড টু গ্যাম্বল, অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড পর টু হয়, অ্যাডিক্টেড টু, বি কাস্টম টু, এগুলার পরে ভার্বের সাথে আইএনজি হয়। আইএনজি হয় নাই কাটা, এটা তো টু নাই, এই কারণে কাটা, দুইটা বাদ। এখন দ্য ম্যান অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং না ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং, কোনটা হবে? এখন জুয়ায় আসক্ত হয়, নিজে নিজেকে আসক্ত হয়, নাকি জুয়ার প্রভাবে আসক্ত হয়? জুয়ার প্রভাবে আসক্ত হয়। জুয়ার প্রভাবে আসক্ত হলে অ্যাক্টিভ আছে না প্যাসিভে আছে? প্যাসিভে আছে। প্যাসিভে থাকলে অবশ্যই তোমাকে টেন্স অফ পারসন দিয়ে অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্ব বসাতে হবে। ঠিক আছে, এখানে এই নাম্বারটা কারেক্ট। ঠিক আছে ভাইয়া, এভাবে কেউ বলবে না তোমরা অ্যাডিক্টেড টু, এটা দেখেই লাভ দিয়ে উঠবা, কিন্তু না। ঠিক আছে ভাইয়া, তারপর আসো, দে স্টপ রানিং। আচ্ছা, তারা স্টপ থামিয়ে দিয়েছে। থামানো, স্টপ মানে কি? থামানো। কি থামাইছে? তার মানে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কেন বলছি? কি দ্বারা প্রশ্ন করেছে? দে স্টপ ইট, তারা এটি থামিয়ে দিয়েছে। কি হয়? জিরান হয়। স্টপ রানিং, কি থামাইছে? রানিং থামাইছে। যেভাবে প্রশ্ন করো কি হয়? জিরান হয়। ঠিক আছে ভাইয়া, আমি কেন কথা বলবো না? আজকে তোমাদের দিন, খেলো তোমরা। উই এনজয়েড সুইমিং, আমরা উপভোগ করি সুইমিং। কি উপভোগ করি? কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, জিরান হবে। তারপর আসো ভাইয়া, কি বলছে? সেইং ইজ বিলিভিং, এটা কি?
এইটা কি? সিং, দেখাই হচ্ছে বিশ্বাস, দেখাই যদি বিশ্বাস হয়, এখন আসো তুমি, ইজ কি? লিঙ্কিং ভার্ব। ভাইয়া লিঙ্কিং ভার্বের পরে কি বসে? এখানে কি বোঝাচ্ছে? লিঙ্কিং ভার্বের পরে এটা যদি তুমি আন্ডারলাইন করো, এটা জিরান না পার্টিসিপল, এরকম যদি চাই অবশ্যই অবশ্যই পার্টিসিপল। হ্যাঁ, পার্টিসিপল হবে। এখন এই জায়গায় অপশনে পার্টিসিপল নাই, তোমাকে কি খুঁজে বের করতে হবে? দেখো তুমি এটা কি তোমাকে বের করতে হবে। ভাইয়া যেটা দেখছি সেটাই বিশ্বাস করছি, দেখাই বিশ্বাস, দেখাটাই বিশ্বাস, আমার দেখাটাই আমার বিশ্বাস, মানে যা দেখছি সেটাই আমার বিশ্বাস। জিনিসটা একটাই, জিনিস একটা কিনা একটাই, তাহলে এটা কি? কমপ্লিমেন্ট। কি ভাইয়া? কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, হ্যাঁ কমপ্লিমেন্ট বসে, তাহলে কি হবে? ভার্বের কমপ্লিমেন্ট কি হবে? কমপ্লিমেন্ট অফ ভার্ব। ঠিক আছে, তারপর আসো টেকিং এক্সারসাইজ। এইটা কি হবে তোমাদের কাছে আমি জানতে চাই। টেকিং এক্সারসাইজ এটা কি হবে? এক্সারসাইজ গ্রহণ। ঠিক আছে, টেকিং এক্সারসাইজ, এক্সারসাইজ গ্রহণ, এটা কি হবে? এটা কি হবে আমাদেরকে উত্তর করো সবাই। 10 নাম্বার 9 নাম্বারে আসছে আমরা। এরকম প্রশ্ন কি ডিওতে আসবে? আসতে পারে। তোমাকে তো দুই রকম শিখাইছি, ট্রাভেলিং বসবে প্রিপোজিশনের পরে, ওইটা দিয়েও শিখাইছি, কোনগুলার পরে জিরান বসে ওইটাও দেখাইছি আমি, আইডেন্টিফিকেশন দেখাচ্ছি। কারণ আইডেন্টিফিকেশন এখন না না লাগলেও হয়তো বা ডিউতে লাগবে না, রাবিতে লাগবে, জাহাঙ্গীরনগরে লাগবে, মাস্ট বি লাগবে, এটা ভার্সিটি অ্যাডমিশনে এটা মাস্ট বি লাগবে, জিরান পার্টিসিপল থেকে, নন ফাইনাল ভার্ব থেকে আসবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, জিরান হবে। কারণ কি? এক্সারসাইজ গ্রহণ ক্রস হয়ে গেছে, এখানে জিরান হবে। ঠিক আছে ভাইয়া, এগুলাকে একসাথে বলে কম্পাউন্ড নাউন। ঠিক আছে, এই কোনাকুনি হয় না, এটাকে একসাথে বলে কম্পাউন্ড নাউন। ঠিক আছে, কম্পাউন্ড নাউন জিরান হয়। ঠিক আছে, এ জিরান পারফর্মস দ্য ফাংশন অফ অ্যান, জিরান কি হিসাবে কাজ করে? পারফর্মস করে দ্য ফাংশন অফ অ্যান নাউন, নাউন হিসাবে কাজ করে। ঠিক আছে, তারপর দেখো ভাইয়া, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এটা কি ভাইয়া? প্রিপোজিশন। এই প্রিপোজিশন থেকে নিয়ে এর আগে পর্যন্ত অংশকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজের পূর্বে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, তাহলে সাবজেক্টের অবস্থানে আছে। ঠিক আছে, সাবজেক্টের অবস্থানে থাকলে এটা কি ভাইয়া? এটা হচ্ছে এক্সাম্পল অফ জিরান্ড। এখন অপশনে এক্সাম্পল অফ জিরান্ডও আছে এন্ড এক্সাম্পল অফ ভার্বাল নাউনে আছে, তুমি কোনটা দিবা? অবশ্যই ডি নাম্বারটা দিবা। ঠিক আছে, ডি নাম্বারটা দিও। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? আমার কথা কি বোঝা যায়? আই হোপ সব কিছু ক্লিয়ার। ঠিক আছে না, তারপর আসো, হে ফ্যান্সিস, সে স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে? ভিজিটিং দা আইফেল টাওয়ার। হ্যাঁ, আইফেল টাওয়ার ভিজিটিং এর স্বপ্ন দেখে, সে স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে? কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছো? হি ফ্যান্সাইজ ইট, সে এটা স্বপ্ন দেখে, ইট দিয়ে রিপ্লেসমেন্ট করে উত্তর পাইছো, তাহলে এটা কি? অবশ্যই অবশ্যই একটা জিরান। কি হবে? জিরান হবে। ঠিক আছে, বি নাম্বার উত্তর। তারপরে আসো ভাইয়া, হি ইজ ফন্ড অফ রিডিং, এটা কি? ফন্ড অফ রিডিং। ভাইয়া এক নাম্বার কথা হচ্ছে ভাইয়া অফ প্রিপোজিশন, এটা যদি চাইতো জিরান বা পার্টিসিপল তাহলে আমরা অবশ্যই জিরান বলতাম। কারণ কি? প্রিপোজিশনের পরে নাউন, নাউন ফ্রেজ অথবা জিরান বসে, এই কারণে জিরান হয়তো, কিন্তু অপশনে জিরান নাই। এখানে কি আছে? এখানে কি আছে? দা সাবজেক্ট অফ ভার্ব। এটা কি ভার্বের সাবজেক্ট? এটা কি এই ভার্বের সাবজেক্ট? তো হি, তাহলে হি তো না ভাইয়া, আমার কাছে রিডিংটা চাইছে। ঠিক আছে, তারপর আসো ভাইয়া রাইডিং। তারপর দেখো দা অবজেক্ট অফ ভার্ব, এটা কি এই ভার্বের অবজেক্ট? না ভাইয়া, এটা তো ভার্বের অবজেক্ট না, এটা আছে প্রিপোজিশনের পরে, তাহলে এটা হবে না। দা পার্ট অফ কম্পাউন্ড নাউন, বাই কিসের কম্পাউন্ড নাউন? কম্পাউন্ড নাউন হইলে তো এরকম হইতো, হ্যাঁ, টেকিং এক্সারসাইজ, হ্যাঁ, ক্যাচিং ফিশ, মাছ ধরা, হ্যাঁ, এক্সারসাইজ গ্রহণ করা, এগুলো হয়তো কম্পাউন্ড নাউন। তাহলে না ভাইয়া, দুইটা জিনিস একসাথে নাই। দ্য অবজেক্ট অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যেহেতু বসে এটা, এখানে প্রিপোজিশনের অবজেক্ট। ঠিক আছে, এখানে ডি নাম্বারটা কারেক্ট। তারপর আসো, তারপর কি বলছে? এ রিটায়ার্ড অফিসার,
ভাইয়া এখানে ইডি দিছে, ইডি দিছে মানে কি ভাইয়া, B3 তে আছে, B3 তে। এখানে অফিসার নাউন, নাউনের পূর্বে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অপশনে অ্যাডজেক্টিভ নাই ভাইয়া। B3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, B3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল হইলে এখানে পার্টিসিপল কি আছে, আছে, এই কারণে ডি নাম্বারটা সঠিক উত্তর, ঠিক আছে। তারপর আসো ভাইয়া, betrayed by his parents, এখন দেখো betrayed by his friend, এখন দেখো তো ভাইয়া পড়েছিলাম আমি ভার প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে, এর পরে ফ্রেজ যুক্ত হয়, ফ্রেজ যুক্ত হয়ে কমা দ্বারা শেষ হয়, পড়েছিলাম আমি, পড়েছি, তাহলে কি হয়ে যায়, এই আইএনজিটা হয়ে যায় পার্টিসিপল। এখন আইএনজি না দিয়ে B3 দিছে তোমাকে, B3 কি পার্টিসিপল না, অবশ্যই পাস্ট পার্টিসিপল, তাহলে কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। 15টা বুঝছো কিনা ভাইকে একটু জানাও, 15টা বুঝছো কিনা ভাইকে একটু জানাও। আজকে সব টিচারের ঈদ কেন, আজকে রায়হান ভাইকে অন্যরকম লাগতেছে, খুশি খুশি হাস্যরসিক ভাইয়া। এই টপিকে সমস্যা, এই টপিক আমি সমাধান করতে পারছি, এই কারণে আমার কাছে হাসি খুশি লাগতেছে, ঠিক আছে। পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, হাসি খুশি এমনটা না, বেশি একটা হাসি খুশি না, ঠিক আছে। আর একবার ভাইয়া মশিউর ভালো মতো খেয়াল করো, ভালো মতো খেয়াল করো তুমি। বিটরেট ভাই আমি কি বলছি, ভার প্লাস আইএনজি, মশিউর ভাই আমার একটু ভালো মতো খেয়াল করো, তুমি আমার ছোট ভাইয়ের মতো, আমার ছোট ভাইকে আমি এভাবে বুঝাই, ঠিক আছে, আমি তোর বাচ্চা পড়াইছি এভাবে বুঝাইতাম। মশিউর একটু খেয়াল করো, ভার প্লাস আইএনজি এর সাথে অতিরিক্ত কিছু যুক্ত হলে ভার প্লাস আইএনজি যুক্ত ফ্রেজ, ঠিক আছে। তাহলে মনে করো বাই হিজ ফ্রেন্ড, হ্যাঁ, তাহলে অতিরিক্ত আছে বাই হিজ ফ্রেন্ড, তাহলে এইটার সাথে অতিরিক্ত অংশ আছে, এই কারণে ভার প্লাস আইএনজি যুক্ত ফ্রেজ, ঠিক আছে। ভার প্লাস আইএনজি যুক্ত ফ্রেজ থাকলে এই ভার প্লাস আইএনজি অংশটাকে কি বলা হয় জানো, পার্টিসিপল বলা হয়। কোন পার্টিসিপল, যেহেতু ভার প্লাস আইএনজি আছে, ভার প্লাস আইএনজি থাকলে প্রেজেন্ট পার্টিসিপল, আর ইডি থাকলে অর্থাৎ B3 থাকলে পাস্ট পার্টিসিপল। এখানে দেখো বিট রেট লাস্টে ইডি আছে মানে B3 আছে, B3 আছে মানে কি ভাইয়া, পাস্ট পার্টিসিপল, তাহলে কি হবে, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। আর যদি ভার প্লাস আইএনজি থাকতো তখন হয়তো প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে ভাইয়া। মশিউর বুঝছো, মশিউর কি বুঝতে পারছো, ম্যারাথন ক্লাস, ম্যারাথন ক্লাস চাই ভাইয়া, ম্যারাথন ক্লাস এর আগে নিব, টেনশন নিও না। কমেন্ট করে আবার ডিলিট করে কেন, আজব না, ডিলিট করবে না। মশিউর বলছো কিনা আমি জানতে চাইছি, হ্যাঁ মশিউর ক্লিয়ার হইলে সব ঠিক আছে। মশিউর বোঝো নাই, ভার্বাল নাউন, ভার্বাল নাউন ইজ ক্লোজ টু জিরান, ভার্বাল নাউনকে জিরান বলা হয়, ঠিক আছে, জিরান হবে এই কারণে। তারপর আসো ভাইয়া, দ্য রিডিং অফ হিস্ট্রি, দেখো তো ভাইয়া আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে কি বসে, নাউন বসে, আর নাউন এটা ভাইয়া ভার প্লাস আইএনজি যুক্ত হলে জিরান হয়ে যায়, তাহলে কি হবে, জিরান হবে, ভার্বাল নাউন হবে। কোনটা দিব আমরা, ভার্বাল নাউন দুইটা আছে, দুইটা থাকলে আমরা ভার্বাল নাউনকে প্রাধান্য দিই, কারণ ভার্বাল নাউন দিব, ঠিক আছে। ভার্বাল নাউন না থাকলে অবভিয়াসলি জিরান দিতাম, ঠিক আছে ভাইয়া। আসো তারপরে দেখি আমরা, জিরান ইজ রিলেটেড টু, জিরান মানে কি, নাউন, নাউনের সাথে রিলেটেড। এখানে দেখো তুমি, জিরান ইজ রিলেটেড টু, কার সাথে রিলেটেড, জিরান এটা নাউনের পরিবর্তে বসে, নাউনের সাথে রিলেটেড, কিন্তু অপশনে নাউন নাই। এখন তোমাকে ভাবতে হবে, ভাবতে হবে ভাইয়া জিরান মানে কি জানি, জিরান মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, নাউনের কাজ করে, এই কারণে নাউনের সাথে রিলেটেড, কিন্তু ভাইয়া অপশনে তো নাউন নাই। সবচেয়ে বেস্ট হবে কোনটা ভাইয়া, প্রোনাউনের সাথে এটা কোনো সম্পর্ক নাই, অ্যাডজেক্টিভের সাথে কোনো সম্পর্ক নাই, অ্যাডভার্বের সাথে কোনো সম্পর্ক নাই,
ভার্বের সাথে যোগ হয় আইএনজি, তখন হয়ে যায় ভার্বাল নাউন। তার মানে জিরান সম্পৃক্ত হচ্ছে ভার্বের সাথে। কিসের সাথে? ভার্বের সাথে। বুঝাইতে পারছি আমি? আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। ঠিক আছে ভাইয়া, এভাবে ধরে ধরে সলভ করবো আমরা। এ জিরান ডাজ দা ওয়ার্ক অফ, কি হিসাবে কাজ করে? এটা নাউন এবং ভার্ব, এই কারণে একসাথে হয়, ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে জিরান করা হয়। জিরান করা হইলে ভাইয়া এই ভার্ব প্লাস আইএনজি যুক্ত করা হয়, তাহলে ভার্ব আছে, ভার্ব আছে, তারপরে একসাথে যুক্ত হইলে কি হয়ে যায়? একসাথে যুক্ত হইলে নাউন হয়ে যায়। একসাথে আমরা কি বলি? এটাকে ভার্বাল নাউন। তার মানে কি ভার্ব আর নাউনের সাথে সম্পৃক্ত, ভার্ব আর নাউন। ঠিক আছে, তারপরে আসো এগুলা ভাইয়া এত সুন্দর মতো আমাকে কেউ বোঝাই দেয় নাই, কথা বুঝছো? অনেক কষ্ট করে বুঝছি এগুলা, কথা বুঝছো? প্রত্যেকটা জিনিস ধরে ধরে কেউ বোঝাই দেয় নাই। বাই ওয়ার্কিং হার্ড, এখন তোমরা বলো তো, কঠোর পরিশ্রম, ঠিক আছে? ওয়ার্কিং মানে পরিশ্রম, হার্ড মানে কঠোর, ক্রস হইছে, এই কারণে জিরান্ড। 2 নাম্বারে আসো ভাইয়া, প্রিপজিশনের পরে কি বসে? এই প্রিপজিশনের পরে ভাইয়া নাউন বসে, নাউন ফ্রেজ বসে, অথবা জিরান বসে। তাহলে 2 ভাবেই জিরান হয়, তাহলে এটা কি হবে? জিরান হবে। ঠিক আছে ভাইয়া, তারপর আসো ভাইয়া, জিরান ইজ সিমিলার টু, কার সাথে সিমিলার? সিমিলার টু, রিলেটেড টু বলে না কিন্তু, এখানে নাউন আছে, তার মানে কি ভাইয়া নাউনের মতো কাজ করে, তাহলে সিমিলার টু নাউন, যেহেতু নাউনের অবস্থানে বসে। ঠিক আছে, তারপর আসো ভাইয়া, ডু ইউ এনজয় টিচিং, তুমি কি এনজয় করো? কি এনজয় করি? প্রশ্ন করো, কি এনজয় করি? ডু ইউ এনজয় ইট, তুমি কি এটা এনজয় করো, এটা উপভোগ করো? ইট দিয়ে রিপ্লেস করে পাচ্ছি, কি দিয়ে বলে পাচ্ছি, তার মানে কি হচ্ছে? জিরান। কি ভাইয়া? এটা হচ্ছে একটা জিরান। তারপরে আসো ভাইয়া, কি বলে আমরা একটু দেখি, হিজ প্রফেশন ইজ, হিজ প্রফেশন ইজ, ভাইয়া ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, এরপরে কি বসাবা, কি বসাবা, কি বসাবা? হিজ প্রফেশন ইজ, তার প্রফেশন কি, তার প্রফেশন কি, তার প্রফেশন, একটা জিরান বসাতে হবে না? অবশ্যই। তাহলে কি দিবা? টিচিং। হিজ প্রফেশন যে কথা, টিচিং ও সেম কথা। এটাকে জিরান না পার্টিসিপল? এখন আসো ভাইয়া, এইখানে প্যাচ বাজবা, এইখানে প্যাচ বাজবে। তুমি প্রশ্ন করো, প্রশ্ন করো, তুমি কি প্রশ্ন করবা? হিজ প্রফেশন, তার প্রফেশন কি, তার প্রফেশন? হিজ প্রফেশন ইট, ইজ ইট, এটা হচ্ছে তার প্রফেশন, ইট দিয়েও পাও। হিজ প্রফেশন কি, কি প্রফেশন কি? তাহলে টিচিং, এটা হচ্ছে জিরান। ঠিক আছে, তারপর আসো ভাইয়া, তারপর দেখো তার প্রফেশন হচ্ছে শিক্ষকতা। ঠিক আছে, মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, আমার ফেভারিট অ্যাক্টিভিটি কি? রিডিং। তাহলে রিডিং কি আমার ফেভারিট অ্যাক্টিভিটি? রিডিং, তাহলে জিরান হবে। ঠিক আছে, তো ইজের পরে বসছে, এখানে কমপ্লিমেন্ট দিছে। ঠিক আছে, হেয়ার রিডিং, ঠিক আছে, এখানে কমপ্লিমেন্ট দিছে। ঠিক আছে, জিনিসগুলো বুঝতে শিখো। এটা জিরান দিলে ভুল হবে তাও না, কিন্তু লিঙ্কিং ভার্বের পরে অবশ্যই কমপ্লিমেন্ট বসে, এখানে অগ্রাধিকার। মাই ফেভারিট অ্যাক্টিভিটি, আমার ফেভারিট যে অ্যাক্টিভিটি যে কথা, রিডিং ও সেম কথা। এই জায়গায় ঝামেলাটা বাঁধাও, তুমি জিরান দিবে কাটা দিবে, কারণ কি? কারণ হচ্ছে ভাইয়া জিরান বা পার্টিসিপলের চাইতেও ক্ষুদ্র টপিক হচ্ছে ভাইয়া কমপ্লিমেন্ট। হ্যাঁ, এক্ষেত্রে তোমাকে কমপ্লিমেন্ট দিতে হবে, যেহেতু কমপ্লিমেন্ট দিয়ে দিছে। যদি না দিত তখন তুমি জিরান দিতা। এখন জিরান দিলে আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে ভার্বাল নাউন, এটা দিবা না এটা দিবা, না এটা দিবা। এই কারণে দুইটা যেহেতু সেম জিনিস, দুইটা না দিয়ে তুমি কমপ্লিমেন্টটা দাও, সবচেয়ে বেস্ট। এটা বুঝছো কিনা বলো, কিভাবে অ্যান্সার করতে হয়? 100% বুঝছো কিনা বলো, কিভাবে কোন জিনিসটা অ্যান্সার করতে হয়? 100% বুঝছো কিনা ভাইকে একটু বলো। ঠিক আছে, ঘুম আসতেছে প্রচুর, ঢলে পড়ে যাচ্ছি। তোমরা তোমরা কি করতেছো বলো? ঠিক আছে, 100% ক্লিয়ার? বুঝি নাই এটা, কেন বুঝো নাই বলো তাকমিনা, কেন বুঝো নাই তুমি? খেয়াল করো, একটু খেয়াল করো। মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, ভাইয়া আমার ফেভারিট অ্যাক্টিভিটি যে কথা, রিডিং ও সেম কথা।
ঠিক আছে, যেহেতু লিঙ্কিং ভার্ব এটা। ঠিক আছে, এই অংশকে কি বলে? এই অংশকে বলে এই অংশের সম্পূরক। এই অংশ যা, এই অংশ তা, তার মানে কি? এটাকে বলে সম্পূরক বা কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই কারণে কমপ্লিমেন্ট হয়েছে। এখন তুমি ইট দ্বারা রিপ্লেস করো, মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ ইট, এটা হচ্ছে আমার ফেভারিট কর্মকাণ্ড, জিরান হয়। 2 নাম্বার কথা হচ্ছে মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ, আমার ফেভারিট অ্যাক্টিভিটি কি? প্রশ্ন করতে পারো না? পারো, তাহলে জিরান হয়। জিরান যে কথা, ভার্বাল নাউন সেম কথা, তাহলে জিরানও আছে ভার্বাল নাউনও আছে, এখানে কমপ্লিমেন্টও হয়। তাহলে এখানে জিরান ভার্বাল নাউন দুইটা যেহেতু দিছে, দুইটা তুমি না বসিয়ে সবচাইতে গ্রহণযোগ্য একটা জিনিস যেহেতু আছে দুইটার বিপরীতে, এই কারণে তুমি কমপ্লিমেন্টে উত্তর করবা। ঠিক আছে, এই কথা বলছি আমি, এছাড়া কিছু না। তারপর আসো, এডুকেশন ইজ এনলাইটিং। এখানে এডুকেশন কি তোমরাই বলো? এনলাইটিং পার্টিসিপল, কারণ কি? লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, এই কারণে। ঠিক আছে, পার্টিসিপল হয়েছে। তারপরে আসবে একটা প্রশ্ন ভুল করবা, রোলিং স্টোন, ঘুরন্ত পাথর। ভাইয়া ঘুরন্ত সোজা টান দাও, পাথর টান দাও, তার মানে সোজা একটা টান দিয়ে পেয়ে দাও, কি ভাইয়া বলো? পার্টিসিপল। কি হবে? ভার্বাল নাউন না, পাস্ট পার্টিসিপল না, এই ভার্বাল অ্যাডজেক্টিভ। ভার্বাল অ্যাডজেক্টিভ যে কথা আর প্রেজেন্ট পার্টিসিপল সেম কথা। ভার্বাল অ্যাডজেক্টিভ, ভাই অ্যাডজেক্টিভটা ভার্ব থেকে উৎপত্তি হয়েছে, এই কারণে এটাকে বলে ভার্বাল অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, বি নাম্বারটা হবে। তারপর আসো ভাইয়া, আই জয়েন দা রিডিং স্কুল। আই জয়েন দা রাইডিং স্কুল। এখন তুমি একটু চিন্তা করো, আমি জয়েন করেছি, কোথায় জয়েন করেছে, কি জয়েন করেছে, কাকে জয়েন করেছে? হয় হয় না তো ভাই, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি না, তার মানে কি ভাইয়া? ইনট্রানজিটিভ ভার্ব, জয়েন্ট ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব হইলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে না। এরপরে যদি কি থাকে তোমার, ভার্ব প্লাস আইএনজি থাকে, সেটা কি হবে? ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে পার্টিসিপল। এখানে একটা জিনিস লক্ষণীয়, তুমি আরেকভাবেও করতে পারো, সেটা হচ্ছে ভাইয়া রাইডিং স্কুল। রাইডিং স্কুল, স্কুল হচ্ছে নাউন, নাউনের পূর্বে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ মানে কই? পার্টিসিপল। ঠিক আছে, দুইভাবে উত্তর করতে পারো, যেভাবে ইচ্ছে সেভাবে করো, আমার টেকনিকও চলে আসছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাক্টিভ উইথ ভার্বাল নাউন উইথ প্রিপজিশন অ্যান্ড অবজেক্ট। ভাইয়া একটা ভার্বাল নাউন থাকবে, একটা ভার্বাল নাউন থাকবে এবং প্রিপজিশনের অবজেক্ট থাকবে। হ্যাঁ, উইথ প্রিপজিশন এন্ড অবজেক্ট, প্রিপজিশনের অবজেক্ট থাকবে। ঠিক আছে, এখন আসো, আই স হিম, আমি তাকে দেখেছি। গো টু হয় না, আই স হিম, সাবজেক্ট ভার্ব নাউন বা প্রোনাউন, এরপরে গোয়িং দেওয়ার কথা ছিল। ঠিক আছে, কি দেওয়ার কথা ছিল? গোয়িং দেওয়ার কথা ছিল, কারণ কি? ওই টেকনিক, সাবজেক্ট ভার্ব নাউন বা প্রোনাউন, এরপরে গোয়িং দেওয়ার কথা ছিল, মনে আছে আমাদের? গোয়িং দিলে ওইটা কি ভাইয়া? পার্টিসিপল হইতো, মনে আছে? এখানে চাইছে কি? অ্যান অ্যাক্টিভ উইথ ভার্বাল নাউন, জিরান চাইছে, কিন্তু আইএনজিও দেয় নাই, পার্টিসিপলও হয় নাই। ঠিক আছে, ঠিক আছে, তারপরে কি চাইছে? প্রিপজিশনের অবজেক্ট, প্রিপজিশনের অবজেক্ট সহ চাইছে, তাহলে এটা বাদ। আমিনা এন্ড জয় মেড আস লাভ, ভাইয়া এটা তো ভার্বাল নাউন, জিরান টিরান কিছু নাই, এই কারণে এটা বাদ। আই এম টু মেক এ টেলিফোন কল, ভাইয়া জিরান টিরান কিছু নাই। এখন দেখো, আই ওয়েন্ট টু সি দ্য লাফিং, আই ওয়েন্ট টু সি, আমি যেতে দেখেছি। এখন দেখো তো, দা প্লাস অফ এর মাঝখানে যেটা বসে সেটাকে জিরান, জিরান মানে কি ভাইয়া? ভার্বাল নাউন না? তাহলে এই লাফিং হচ্ছে ভার্বাল নাউন, ভার্বাল নাউন। এই ভার্বাল নাউন, এই অফ এর পরে যে অংশ আছে দা শেপ, এটা কি ভাইয়া? প্রিপজিশনের অবজেক্ট না? প্রিপজিশনের অবজেক্ট, তার মানে এই সেন্টেন্সটাতে আমরা ভার্বাল নাউন পাইছি এন্ড প্রিপজিশনের অবজেক্ট পাইছি, পাইছি পাইছি, এই কারণে ভাইয়া ডি নাম্বারটা সঠিক। 100% ক্লিয়ার কিনা ভাইয়াকে বলো। ভাইয়া এইরকম ধরে ধরে কেউ করাবে না, আমি আজকে করাই দিয়ে যাচ্ছি। মূল্য এখন বুঝবা না, বিভিন্ন পরীক্ষা চলে আসবে তখন মূল্য বুঝবা। ঠিক আছে,
অফ প্রিপোজিশন আছে, এর পরের অংশ হচ্ছে প্রিপোজিশনের অংশ, প্রিপোজিশনের অবজেক্ট, ঠিক আছে। তারপরে আসো, আর কয়টা আছে আমি দেখি, স্লাইড, মাশাআল্লাহ আর বড় আছে। আচ্ছা, she went away dancing, she went মানে যাওয়া, go went, go b2 হচ্ছে went, যাওয়া। কি গিয়েছে, কোথায় গিয়েছে পাইছো তুমি? না। কি বা কোথায় পাও নাই তুমি, তার মানে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব হইলে কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তর না পাইলে ইনট্রানজিটিভ ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে এটা পার্টিসিপল হয়, মনে আছে? আছে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। তারপর আসো ভাইয়া, দ্য ট্রেন কেম pouring down, যাই হোক না কেন, দ্য রেন কেম pouring down, বা কেম মানে কি তোমরাই বলো, কেম মানে কি? কেম মানে কি? আশা। তাহলে আশা হলে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে, কি দ্বারা প্রশ্ন করা যায় না। কেম কোথায় এসেছে, কি দ্বারা প্রশ্ন করতে পারতাম না, ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের পরে পার্টিসিপল হয়। তারপর আসো ভাইয়া, ইট ওয়াজ এ ভেরি সিচুয়েশন। এখন সিচুয়েশন হইলে, সিচুয়েশন হচ্ছে একটা নাউন, সিচুয়েশন হচ্ছে একটা নাউন, নাউনের পূর্বে কি বসে ভাইয়া? একটা অ্যাডজেক্টিভ বসে। কি বসে? এটা জিরান পার্টিসিপলের টপিক, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের টপিক, প্রমাণ করতেছি আমি, আসো। ইট ওয়াজ এ ভেরি ড্যাশ সিচুয়েশন, এটা এখানে একটা অ্যাডজেক্টিভ বলবে, নাউনের পূর্বে যেহেতু অ্যাডজেক্টিভ বলবে, ঠিক আছে। আমি অর্ডার অফ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাউন এটা আমি দেখাচ্ছি একটু পরে। এখন অ্যাডজেক্টিভ হিসেবে ভার্ব প্লাস আইএনজি হতে পারে আর ইডিও হতে পারে, তার মানে এমব্রাস ভার্ব, এমব্রাসমেন্ট ভার্ব, ঠিক আছে। এমব্রাসিং হতে পারে, এমব্রাসড হতে পারে। ভাইয়া একটু ভালো মতো খেয়াল করো, বিসমিল্লাহ। ব্যক্তির ক্ষেত্রে তুমি যখন অ্যাডজেক্টিভ ব্যবহার করবা তুমি তখন বি3 ব্যবহার করবা, ব্যক্তির ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ব্যবহার করলে বি3 ব্যবহার করবা, আর বস্তুর ক্ষেত্রে তুমি অ্যাডজেক্টিভ ব্যবহার করলে ভার্ব প্লাস আইএনজি ইউজ করবা। তাহলে ভাইয়া এখানে ইট কি ব্যক্তি না বস্তু? অবশ্যই বস্তু। বস্তু যদি হয় তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে, এখানে এমব্রাসিং, এইটা সঠিক, এ নাম্বারটা সঠিক। এখন আসো ভাইয়া তোমাকে আমি একটু দেখাই, এই কারণে এটা হয়েছে, যদি ব্যক্তি হইতো তাহলে বেজিরি হইতো। এখন তোমাকে আমি একটা জিনিস দেখাতে চাই, সেটা না দেখালে নয়। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই অর্ডারটা তুমি ফলো করো, এই অর্ডারটা তোমাকে মানতে হবে, ঠিক আছে। এক নাম্বার অর্ডার, হ্যাঁ আর্টিকেলও থাকতে পারে, ARTICLE আর্টিকেলও থাকতে পারে, এটা হচ্ছে 1 নাম্বার অর্ডার। 2 নাম্বার অর্ডার হচ্ছে ভাইয়া আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তার মানে অ্যাডভার্বটাকে যদি তুমি সরিয়েও দাও, এই অ্যাডভার্বটাকে যদি তুমি সরিয়েও দাও তোমার অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকতে হবে, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, আমি কি বুঝাইতে পারছি? আলহামদুলিল্লাহ বুঝাইতে পারছি। এটা হচ্ছে সেই জিনিস, ঠিক আছে ভাইয়ারা আপুরা, এটা ওয়ান কাইন্ড অফ সেই জিনিসটা। দেখো ভাইয়া, নাউন, সিচুয়েশন, এর আগে বসবে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ বসাতে হবে, ভেরি কি অ্যাডভার্ব, অর্ডার, ঠিক আছে। তাহলে আমার লাগবে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে ভার্ব প্লাস আইএনজি বসাবো নাকি ইডি বসাবো? ইডি বসাই ব্যক্তির ক্ষেত্রে, এখানে ইট ব্যক্তি বোঝায় না, ইট দ্বারা বস্তু বোঝায়, এখানে এমব্রাসিং হয়েছে, ঠিক আছে ভাইয়া। এখানে নাম্বারটা উত্তর। আশা করি ভাই 100% ক্লিয়ার। ভাইয়া একটু কমেন্ট কম করো, না বুঝলে কিন্তু আমি ব্যর্থ, আজকে না বুঝতে পারলে আমি ব্যর্থ। দ্য ফিল্ম ইজ রিয়েলি, দ্য ফিল্ম কি ব্যক্তি না বস্তু? অবশ্যই অবশ্যই বস্তু। ইজ লিঙ্কিং ভার্ব, এরপর কি হয়? অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয়, অথবা অনলি অ্যাডজেক্টিভ হয়। দুইটা জিনিস থাকলে একটা অ্যাডভার্ব, তার মানে রিয়েলি এটা হচ্ছে অ্যাডভার্ব, তারপর কি বলবে? অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডজেক্টিভ হিসেবে কি বসবে? ভার্ব প্লাস আইএনজি বসবে নাকি ইডি বসবে? ভাইয়া বস্তু বুঝাইছে, বস্তু বুঝালে আইএনজি ফর্ম বসে, তাহলে কোনটা হবে? বি নাম্বার হবে। তারপর আসো, আই হেল্প এ ড্রয়িং ম্যান, আমি হেল্প করেছি, কাকে হেল্প করেছি? ভাইয়া ম্যানকে, ম্যানটা কেমন? ম্যানের গুণাবলী বর্ণনা করতেছে, তাহলে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস আইএনজি দিয়ে আছে বা পার্টিসিপল। এখন এখন
তুমি ভালো মতো শোনো, আমরা কি একটু বলতে পারি না এই জিনিসটা? আর্টিকেল আর নাউন এর মাঝখানে যদি বসে পার্টিসিপল, আচ্ছা এটা তো টেকনিক না, আমরা কি এটা বলতে পারি না ভাইয়া, আই হেল্প এ ড্রয়িং ম্যান, আমার ওই টেকনিকে কেমন ব্যক্তি, অঙ্কনরত ব্যক্তি, অঙ্কনরত ব্যক্তি, সোজাসুজি আছে, সোজাসুজি থাকলে টান দাও, পি, পি মানে পার্টিসিপল, মানে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি হলে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল নাই অপশনে। এখন কি করবা ভাইয়া, ভার্ব প্লাস আইএনজি, এই প্রেজেন্ট পার্টিসিপলটা উৎপত্তি হয় কোথা থেকে, ভার্ব থেকে, এই ভার্ব থেকে উৎপত্তি হয়ে পুরোটা মিলে কিসের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, এই কারণে এটাকে বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ, ওই ভার্বাল নাউনের মতো, ভার্বাল ADJECTIV, ভার্বাল অ্যাডজেক্টিভ, এই ভার্বাল অ্যাডজেক্টিভ কে বলা হয় আবার পার্টিসিপল। 100% ক্লিয়ার হইলে এই, তারপর আসো, সাম অফ দ্য পিপল ড্যাশ, সাম অফ দ্য পিপল ড্যাশ টু দ্য পার্টি ক্যানট কাম, টু দ্য পার্টি ক্যানট কাম। ভাইয়া একটু খেয়াল করবা তোমরা, জাস্ট আমি কিচ্ছু বলবো না, ক্যানট কাম, ঠিক আছে, ঠিক আছে, যাই হোক না কেন ফাইনাইট ভার্ব আছে, ঠিক আছে, এখন লাগবে কি, লাগবে কি, এখন সাম অফ দ্য পিপল, কিছু মানুষ, কিছু মানুষ, কিছু মানুষকে ইনভাইট নিজে নিজে হয়, ইনভাইট নিজে নিজে হয় নাকি তাদেরকে ইনভাইট করা হয়, তোমরা বলবা। কিছু মানুষ তারা কি ইনভাইট নিজে নিজে হয় নাকি তাদেরকে ইনভাইট করা হয়, এখানে ক্যানট কাম প্রেজেন্ট আছে, তার মানে এই সাইডে প্রেজেন্টে রাখতে হবে, ঠিক আছে, এই সাইডে কি রাখতে হবে, প্রেজেন্টে রাখতে হবে, দা পার্টি সাবজেক্ট ক্যানট কাম ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এখন এই সাইডে একটা ক্লোজ, ভাইয়া ভাইয়া একটা ক্লজের ক্ষেত্রে কোনো ক্লজ মার্কার থাকে না, দুইটা ক্লজের ক্ষেত্রে একটা ক্লজ মার্কার লাগে, তাহলে অনেকে হু ইনভাইটেড দিবা, ঠিক আছে, এটা কিন্তু অনেক প্যাচের, আমি তোমাকে বোঝাই দিচ্ছি, কোনো টেনশন নাই, একটু আসো, সাম অফ দ্য পিপল এটা ছিল মূলত হু আর ইনভাইটেড, হু আর ইনভাইটেড, ঠিক আছে, এই হু আর এই শব্দটাকে উজ্জ্বল রাখছে, ঠিক আছে, এই শব্দটাকে উজ্জ্বল রাখছে, উজ্জ্বল রেখে তোমাকে এখানে বসাতে হবে ইনভাইটেড, ঠিক আছে, এই জিনিসটা উজ্জ্বল আছে, ঠিক আছে, এই জিনিসটা উজ্জ্বল আছে, আমি কি বোঝাইতে পারছি, এই কারণে আমার বি নাম্বারটা উত্তর, এটা একটু মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে, কারণ কি ভাইয়া, কারণ হু এর পরে এখানে মাঝখানে আর দেয় নাই, অনলি আর তো উজ্জ্বল রাখতে পারে না ভাইয়া, মাঝখানের জিনিসটা উজ্জ্বল রাখতে পারে না, কথা বুঝছো, একসাথে উজ্জ্বল রাখতে পারে সেটা মানা যায়, কিন্তু মাঝখানের জিনিসটা তো উজ্জ্বল রাখতে পারে না, এই কারণে সি নাম্বারটা হবে না। তারপরে দে ওয়ার ইনভাইটেড, দে ওয়ার ইনভাইটেড, এখানে একটা সাবজেক্ট আছে, লাগবে একটা ভার্ব, কিন্তু এখানে আবার সাবজেক্ট নিছে, এই কারণে এটা বাদ, এখানে সাবজেক্ট আছে, নন ফাইনাইট ভার্ব হবে না, এটা ফাইনাইট ভার্ব লাগবে, ঠিক আছে, এখানে বি নাম্বারটা কারেক্ট, ঠিক আছে। 34 বুঝতে কারা কারা বলো, 34 বুঝতে কারা কারা বলো একটু, ইংরেজ হবে সেই প্যারা দিয়েছে কয়দিন, এই প্রশ্নটা না পেরে মুখস্থ করে বলছিলাম, আরে বাহ, 50 থেকে 38 জন স্টুডেন্ট, সবাই চান্স পাবে না, প্রতিদিন 38 জন থেকে 20 জন হয়, আজকে তাও 50 থেকে 38 জন হয়েছে, এটা ভালো, ঠিক আছে ভাইয়ারা আপুরা, হো আর এটাই উজ্জ্বল ছিল, পাশাপাশি তো একসাথে উজ্জ্বল করে ফেলছে, ঠিক আছে, ওকে, এটা উজ্জ্বল, এগুলা উজ্জ্বল না রাখাই উচিত ভাইয়া, হু হোম টা যদি একটু ক্লিয়ার করতেন, প্রোনাউনের ক্লাস, রিলেটিভ প্রোনাউনের ক্লাস, ঠিক আছে, আমি নিব, টেনশন নিও না, 2-1 দিনের মধ্যে নিব, ঠিক আছে, এখন প্যাচ বাজাও না, এটা পড়ো, ড্যাশ ইজ কনসিডার্ড অ্যাজ এ সিরিয়াস ক্রাইম, এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে নাউন করতে পারো, অথবা ভার্বের আইএনজি ফর্ম দিয়ে তুমি
নাউন বসাতে পারো, সেটা জিরান হবে। দেখো তো ভাইয়া, হবে না, হতে পারে টু দেয় নাই, বাদ, টুর পরে ভার্বের সাথে আইএনজি হয় না, এই কারণে এটাও বাদ, অটোমেটিকলি এটা হচ্ছে। ঠিক আছে, এটার অর্থটা আমি ভুলে গেছি। কনসিডার অ্যাজ এ সিরিয়াস ক্রাইম, এই জিনিসটাকে একটা মারাত্মক অপরাধ হিসেবে বিবেচনা করা হয় আর কি। এই জিনিসটা কি জানি আমি, জিনিসটা বাংলা জানা কেউ, বাংলা জানার ট্রাই করি, কারণ হচ্ছে বাংলা জানলে অনেক ক্ষেত্রে সহজ হয়। কথা বলতে আমি ভুলে গেছি জিনিসটা, যাই হোক ঠিক আছে, লাগে না বাংলাটা, টেকনিকে করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই, জানার ট্রাই করবা। ইন আছে ভাইয়া, ইন প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন, নাউন ফ্রেজ অথবা কি বসে, নাউন বসে অথবা নাউন ফ্রেজ বসে, তাহলে কি হবে, জিরান। নাউন, নাউন ফ্রেজ অথবা জিরান, এই কারণে জিরান হয়েছে। ঠিক আছে, তারপর আসো ভাইয়া, গিভিং ইজ বেটার দেন রিসিভিং। ভাইয়া গিভিং ইজ বেটার দেন রিসিভিং, রিসিভিংটা কি জিরান না পার্টিসিপল, তোমাকে আইডেন্টিফাই করতে পারবে। এখন দেখো ভাইয়া, গিভিং ইজ বেটার দেন রিসিভিং, তাহলে রিসিভিং কে তুলনা করছে কার সাথে, গিভিং এর সাথে, তাহলে গিভিংটা বেটার রিসিভিং থেকে, তাহলে গিভিং নাউন পজিশনে আছে, এটা যদি নাউন হয় তাহলে এটাও নাউনের পজিশনে আছে, ভার্ব প্লাস আইএনজি আছে, এই কারণে এটা হচ্ছে জিরান। ঠিক আছে ভাইয়া, এই কারণে রিসিভিং হচ্ছে জিরান। ঠিক আছে ভাইয়া, গিভিং ইজ বেটার দেন, গিভিং ভালো, কার চেয়ে ভালো, রিসিভিং এর চেয়ে ভালো, কার চেয়ে ভালো, রিসিভিং এর চেয়ে ভালো। এখন গিভিং এর সাথে যেহেতু রিসিভিং এর তুলনা করছে, তাহলে এটা যেহেতু নাউন, নাউনের সাথে নাউনের তুলনা হয়, অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভের তুলনা হয়, তাহলে নাউনের সাথে নাউনের তুলনা হলে এটাও নাউনের কাজ করছে, আর নাউনের কাজ করলে ভার্ব প্লাস আইএনজি জিরান হয়ে যায়, কি হবে, জিরান। হ্যাভিং গেইনড ট্রুথ, হ্যাভিং প্লাস বি3 হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস বি3, হ্যাভিং আছে এরপরে বি3 আছে, এটা কি পারফেক্ট পার্টিসিপল, তাহলে পারফেক্ট পার্টিসিপল আছে, আছে, এই পারফেক্ট পার্টিসিপল উত্তর। তারপর আসো ভাইয়া, she seemed, she seemed, she seemed and ill at his। এখন আসো ভাইয়া, she, she seemed লিঙ্কিং ভার্ব, এরপর লাগবে কি একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসাবে কি বসতে পারে, দুইটা জিনিস বসতে পারে, ভার্বের আইএনজি ফর্মও বসতে পারে, ইডিও বসতে পারে। ঠিক আছে, এখন she, আমি বলছি ব্যক্তির ক্ষেত্রে বি3 বসবে আর বস্তুর ক্ষেত্রে আইএনজি বসবে, তাহলে ব্যক্তির ক্ষেত্রে বি3 বসলে সি নাম্বার কারেক্ট। ঠিক আছে, তারপর আসো ভাইয়া, হিয়ারিং দ্য নয়েজ, ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফ্রেজ পাইছি আমি, পাইছি, তাহলে ভার্ব প্লাস আইএনজি এর সাথে অতিরিক্ত কিছু, তার মানে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফ্রেজ, এই ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি যুক্ত এই ফ্রেজটা কি হয়ে যায়, পার্টিসিপল হয়ে যায়, মনে আছে, মনে আছে। তারপর আসো ভাইয়া, ডোন্ট গেট ডাউন ফ্রম এ রানিং ট্রেন, ফ্রম এ রানিং ট্রেন, এখন ফ্রম হচ্ছে একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পর কি বসে, প্রিপোজিশনের পরে কি বসে, তোমরাই বলবা, আমি কিছু বলবো না, কি হবে, দাঁড়া দাঁড়া, অনলি ট্রেন আছে, প্রিপোজিশনের পরে অবশ্যই নাউন অথবা নাউন ফ্রেজ বসে। ঠিক আছে, এ রানিং ম্যান, এ রানিং ম্যান, এ দেখছো এখানে আবার একটু সেন্স খাটাতে হবে, তাহলে প্রিপোজিশন না, এ রানিং ম্যান, রানিং ট্রেন, ট্রেন কি নাউন, নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে ভার্ব প্লাস আইএনজি, পার্টিসিপল, পার্টিসিপল, এই কারণে এটা পার্টিসিপল হয়েছে ভাইয়া। 41 নাম্বারটা বুঝছো, এখানে পার্টিসিপল হয়েছে ভাইয়া, আমি ট্রেনটা খেয়াল করি না, বুঝছো। ঠিক আছে ভাইয়া আপু, ঠিক আছে, রানিং ট্রেন। আবার আরেকটা জিনিস তুমি ফলো করো, সেটা হচ্ছে ভাইয়া কেন পার্টিসিপল হয়েছে, রানিং ট্রেন, দুরন্ত ট্রেন বা চলন্ত ট্রেন, তাহলে সোজাসুজি হয়েছে না, চলন্ত ট্রেন, সোজাসুজি যদি হয়ে থাকে পি পার্টিসিপল। ঠিক আছে, যেভাবে তো সেভাবে কারেক্ট। Which of the following sentence does not have a জিরান, কোনটা জিরান নাই, কোন শব্দের মধ্যে জিরান নাই, doesn't have a জিরান, জিরান নাই, হ্যাঁ, have জিরান মানে জিরান আছে, আর doesn't have কোনটাতে জিরান নাই,
দেখো আই সি এ স্লিপিং চাইল্ড, আই সি আমি দেখেছি, কাকে দেখেছি? এটা মনে হতে পারে তোমার জিরান, কি বা কাকে দ্বারা প্রশ্ন করছে, কিন্তু না। একটু দেখো তো তুমি, এটা বের করতে হবে তোমার। এখন স্লিপিং চাইল্ড মানে ঘুমন্ত বালক, বাচ্চা, তাহলে সোজাসুজি আছে না, সোজাসুজি থাকলে কি পি পার্টিসিপল, তাহলে এটাতে কি পার্টিসিপল আছে, জিরান নাই। তারপর দেখি ওয়াকিং ইন দা মর্নিং বা ইন প্রিপোজিশন, প্রিপোজিশন থেকে নিয়ে অংশ পর্যন্তকে বলে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, সাবজেক্টের পজিশনে কি বসে, নাউন বসে, আর ভার্ব প্লাস আইএনজি মানে জিরান, তাহলে এটা হচ্ছে জিরান, জিরান আছে। তারপরে দেখো ভাইয়া, হি ফ্যান্সিস ভিজিটিং দা আইফেল টাওয়ার, সে স্বপ্ন দেখে, কি স্বপ্ন দেখে, হি ফ্যান্সিস ইট, সে এটা স্বপ্ন দেখে, হি ফ্যান্সিস কি স্বপ্ন দেখে, ভিজিটিং দা আইফেল টাওয়ার, ভিজিটিং করার স্বপ্ন দেখে। তাহলে কি দ্বারা প্রশ্ন করছি, এখানেও জিরান্ট আছে। প্লিজ স্টপ রাইটিং, প্লিজ বন্ধ করো, কি বন্ধ করো, রাইটিং লেখা বন্ধ করো, প্লিজ স্টপ বন্ধ করো, কি বন্ধ করো, প্লিজ স্টপ ইট এটা বন্ধ করো। তার মানে জিরান পাইছে, জিরান নাই, এটা হচ্ছে পার্টিসিপল, এটা হচ্ছে সঠিক উত্তর। থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে তোমাদের ধৈর্যের প্রশংসা করতেছি, ঠিক আছে? কেমন লাগলো বলো, জিরান পার্টিসিপল কোনোদিন সমস্যা হবে বলো, কোনোদিন সমস্যা হবে বলো? বেটা আবার একটু বলবেন, তোমাকে বলছি কোনো সমস্যা হয় কিনা, তুমি বলছো বেটা আবার একটু বলবেন কিনা। দেখো ওয়াকিং ইন দা মর্নিং, ইন কি প্রিপোজিশন, এই প্রিপোজিশন থেকে নিয়ে ভার্বের আগ পর্যন্ত অংশকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব নেওয়া হয়। ওয়াকিং মানে হাঁটা, হ্যাঁ, এই কারণে হাঁটা এটা সিঙ্গুলার, এই কারণে ভার্ব সিঙ্গুলার হয়েছে। তাহলে ভাইয়া সাবজেক্ট অনুযায়ী তো ভার্ব হয়, প্রিপোজিশনাল ফ্রেজের পূর্বের সাবজেক্ট হচ্ছে ওয়াকিং, তাহলে সাবজেক্টের পজিশনে বসে কে, নাউন, এই নাউন ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে জিরান্ডের কাজ করে, এই কারণে এটা জিরান্ড, ঠিক আছে? এই কথা বলছি ভাইয়া। কালকে থেকে রেকর্ড ক্লাস করে, কেন? এখন তো বুঝি, এক্সামে তো গোলায় যায়, এই এই এত সুন্দর করে বোঝানোর পর তুমি গোলাবা, বলো তো? সবাই তো সহজ সহজ কতগুলো এক্সাম্পল এনে পড়াই দিবে, ঝামেলা শেষ, কিন্তু না, আমার গুলো প্র্যাকটিক্যাল, ঠিক আছে? ক্রস টেকনিকটা থেকে অনেক ভালো লাগছে, হ্যাঁ, ক্রস টেকনিকটা সবচাইতে কার্যকরী, এটার মধ্যেই প্যাচ বাজায়, ঠিক আছে? এটার মধ্যেই প্যাচ বাজায়। আর ক্রস টেকনিকটা জিরান, এটাকে বলে কম্পাউন্ড নাউন, ঠিক আছে? ক্রস টেকনিকটা কম্পাউন্ড নাউন বলা হয়। জামাই বউ সম্পর্ক 25 নভেম্বর, 25 নাম্বারটা বুঝিনি, কেন বুঝানি তুমি 25 নাম্বারটা? সবকিছু ভালো মতো বুঝেছি, কারণ হচ্ছে এগুলো তো তোমরা প্যাচ বাজাবা বারবার, আবারও প্যাচ বাজবে আমি জানি, কারণ হচ্ছে বাঙালির হয় না, ঠিক আছে? হয় না মূলত। এডুকেশন ইজ এনলাইটিং, দেখো তো ভাইয়া, ইজ কি লিঙ্কিং ভার্ব না, লিঙ্কিং ভার্বের পরে যেটা বসে সেটা কি, অবশ্যই অ্যাডজেক্টিভ। ভাইয়া ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে, এটাই তো পার্টিসিপল, তাহলে এটা হচ্ছে পার্টিসিপল, ঠিক আছে? ঠিক আছে, টুকটাক সমস্যা থাকে সবার, কিন্তু আমার মতো করে ভাববা, ঠিক আছে? মাথায় ঢুকে তাড়াতাড়ি, তাহলে রেকর্ড ক্লাস করো ভাই। তোমরা 170 থেকে 80 জনের মতো মানুষ, লাইভে থাকে 40-50 জন, কথা বুঝছো? অনেক কষ্ট হয় কিন্তু এগুলা। তারপরে ইউটিউবে কেউ কমেন্ট করে না, লাইক করে না, কথা বুঝছো? তা আমি বুঝিও না ক্লাস করে কি করে না,
কিন্তু অ্যাডমিশনের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে, ওখানে শুধু অ্যাডমিশনের শিক্ষার্থীরা আছে, 180 জনের মতো আছে তোমরা। কালকে জেন্ডার নিয়ে ক্লাস চাই। জেন্ডার নিয়ে কি ক্লাস নেবো? জেন্ডার নাম্বার এগুলো নিয়ে আমি ভাই মান সম্মান আছে আমার, এগুলো নিয়ে ক্লাস দিতে পারবো না, ঠিক আছে? তো ভ্যানের সবকিছু আপনার মধ্যে কেমন এত শার্প ব্রেন হইতে তো পড়তে পড়তে শার্প ব্রেন হবে। রেকর্ড করবো, হ্যাঁ রেকর্ড করিও, ইউটিউবে সাবস্ক্রাইব করিও, লাইক দিও, কমেন্ট দিও। ভাইয়া এখানে এডুকেশন ইজ ইট জিল্যান্ড কেন হইল না? এডুকেশন ইজ ইট, এডুকেশন ইজ ইট দিলে কি হয় জানো তুমি? হ্যাঁ, লিঙ্কিং ভার্ব আছে না ভাইয়া? তো লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কি বসে? সেন্সটা কাজে লাগাও, তাহলে তো পার্টিসিপল হয়। এডুকেশন ইজ এনলাইটিং, শিক্ষা আলোকিত করছে। শিক্ষা কি করে? আলোকিত করে, ঠিক আছে? কমেন্ট 5 দিন স্পিড আছে। অ্যাডমিশনের জন্য একটা নোট শেয়ার ইউর ইংলিশ নোট নামে একটা গ্রুপ খুলছে নাহিদ, কথা বলছো? ওইটাতে শুধু অ্যাডমিশনের পোলাপানি আছে। গ্রামার টপিক আমি যেগুলো পড়েছি ওগুলো লাগবে, হ্যাঁ? আরো আর আছে কয়টা? নাউন প্রোনাউন 2টা ক্লাস আছে, ঠিক আছে? ওকে ওকে ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। না হার্ড হবে না, সহজ হবে ইনশাল্লাহ, তোমাদের পড়তে হবে আর কি। শেয়ার ইউর ইংলিশ নোট এই নামে একটা গ্রুপ খুলছে, কথা বুঝছো? ওই গ্রুপটা, আচ্ছা যাই হোক, ভালো আছো, ভালো হয়েছে, ক্লাসগুলো করছো, ভালো কিছু করবে ইনশাল্লাহ। আমি দেখি যত দ্রুত পারি ইউটিউবে দিয়ে দেওয়ার ট্রাই করতেছি, ঠিক আছে? তো এই আর কি কথা, জিরান পার্টিসিপল নিয়ে আর কোনো ভয় নাই। এখন বাসায় যেই বই আছে ওই বইটা নিয়ে একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে যদি না পারো ভাবতে থাকো, হয়ে যাবে। ভাইয়ার টেকনিক গুলা একত্রে করো, টেকনিক গুলাকে একত্র করো, প্রথম থেকে যেগুলো পড়েছি নোট করো, একটা ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব সব দিকে খেয়াল রাখতে হয়, একটা প্রশ্ন বোঝাবে না আমার এই টেকনিক গুলো ফলো করলে, ঠিক আছে? গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছি, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো। ভাইয়ের জন্য দোয়া করিও যাতে করে আগামীকাল ক্লাস নিতে পারি। আমি এখন বসবো প্রোনাউনের ইয়া বানাইতে, বা নাউন ডিটারমিনার এগুলো ইয়া বানাইতে, যদি পারি কালকে ক্লাস নিব ইনশাল্লাহ। হ্যাঁ, আমার ইচ্ছা আছে, আমার 100-তে 100 সদ ইচ্ছা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।